সভায় সংবাদ মাধ্যমে গরম গরম কথা, বিতর্কের ঝড়। ভোটের মুখে কি সেই পরম্পরা শিখে তুলে রাখছে গেরুয়া শিবির? সায়ন্তন বসুর পর অগ্নিমিত্রা পল। পরপর রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতাকে শোকজ ধরালো দল। চিঠিতে বলা হয়েছে, আপত্তিকর মন্তব্যের জন্যই এই পদক্ষেপ। একদিকে রাজ্য নেতাদের কড়া বার্তা দেওয়া হচ্ছে, অন্যদিকে রাজ্যে ভোট প্রস্তুতিতে আরও বেশি করে বাইরে তাকানোর ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। বেফাঁস বক্তব্য, দলের লাইনের বাইরে গিয়ে মন্তব্য, এসব আর বরদাস্ত নয়। সেটাই কি আরো একবার বুঝিয়ে দিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। গত 18 ডিসেম্বর জিতেন্দ্র তিওয়ারির বিজেপি যোগ ঘিরে যখন জল্পনা তুঙ্গে, তখনই অন্য পথে হাঁটেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী। সংবাদ মাধ্যমের সামনে দাবি করেন, জিতেন্দ্র তিওয়ারিকে আসানসোলের মানুষ পছন্দ করেন না, আসানসোলবাসী ওকে চাইছেন না। আমার কাছে প্রচুর ফোন এসেছে, সবাই বলছেন আপনি দেখবেন যেন উনি না আসেন। একই ধরনের মন্তব্যের জন্য শোকজ করা হয় বিজেপি নেতা সায়ন্তন বসুকে। বুধবার রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলকে শোকজ করল বিজেপি। রাজ্য বিজেপি সহ সভাপতির সই করা চিঠিতে বলা হয়েছে, গত 18 ডিসেম্বর সংবাদ মাধ্যমে আপনি যে মন্তব্য করেছেন তা অবমাননাকর। দলীয় সিদ্ধান্তের উল্টো দিকে হেঁটেই ওই মন্তব্য। দলের নির্দেশ আসতেই সতর্ক রাজ্য বিজেপি নেতৃত্ব। পার্টির ডিসিপ্লিন শেষ কথা, নূতন হোক আর পুরনোই হোক, 25 বছর পার্টিতে আছে, 5 মাস পার্টিতে আছে, দুজনের জন্য ডিসিপ্লিন এক, সেটা মানতে হবে সবাই। জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে ক্ষোভ জানিয়েছেন বাবুল সুপ্রিয়। এজন্য পরে ক্ষমাও চেয়ে নেন বাবুল। রাজনৈতিক মহলের একটি অংশ বলছে, ইঙ্গিতটা স্পষ্ট, ভোটের আগে বেফাঁস মন্তব্যে রাশ টানতে চাইছে গেরুয়া শিবির। একদিকে যেমন ভাবমূর্তিতে জোর দেওয়ার চেষ্টা, অন্যদিকে বাংলায় ভোটের আগে আরো তেড়ে ফুঁড়ে ছাপাচ্ছে গেরুয়া শিবির। বাংলা নিয়ে বিজেপির নতুন প্ল্যান অফ অ্যাকশনে অনেক চমক। 294 বিধানসভা কেন্দ্রের জন্য ভিন রাজ্যের 294 জন নেতাকে বিশেষ দায়িত্ব। কেন্দ্রের মন্ত্রী, বিজেপি সাংসদরা নিয়মিত রাজ্যে ঘাঁটি গেড়ে থাকবেন। এলাকা ভাগ করে নেতাদের দায়িত্ব, কখনোই কোনো কেন্দ্র ফাঁকা না রাখার সিদ্ধান্ত। এই প্ল্যান অফ অ্যাকশনের খুঁটিনাটি তৈরির কাজ চলছে। রাজ্য বিজেপি সূত্রে অবশ্য খবর, শেষ মুহূর্তে এই পরিকল্পনায় শিলমোহর নাও করতে পারে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। প্রণয় বাবু, অবশেষে কি তাহলে কি বলবো, বিলম্বিত বোধোদয় বলবো? একের পর এক বেলাগাম মন্তব্য, একের পর এক বেফাঁস মন্তব্য। এখন কি, যখন একদম শিওরে ভোট, তখন বুঝতে পারছেন যে এটা বুমেরাং হয়ে যেতে পারে? না, প্রশ্ন নেই। তার কারণ আমাদের দল একটা অনুশাসনবদ্ধ দল, এবং খুব স্বাভাবিকভাবেই সর্বভারতীয় দল অনুশাসনবদ্ধ দল হওয়ার জন্য তো এখানে সকলকেই অনুশাসন মেনে চলতে হয়। তো যে বিষয়গুলো আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে একের পর এক নেতা আরেক নেতা সম্পর্কে বা অনেক দলের একাংশের সিদ্ধান্ত সম্পর্কে এর আগেও এমন সব মন্তব্য করেছেন যেটা আপনাদের একটু অস্বস্তিতেই ফেলেছে, তখন তো শোকজ দেখা যায়নি। না না, তখন দেখা যায়নি, এখন দেখা গেছে। তার মানে তো এটাই তো ঠিক যে আমরা যে অনুশাসনের কথা বলছি সেই অনুশাসন প্রক্রিয়াটা সচল আছে, সেই জন্যই তো আসলে কি বার্তাটা আরো শীর্ষস্থানীয় নেতাদের উদ্দেশ্যে হচ্ছে? আমার মনে হয় এটা নিয়ে খুব বেশি আলোচনা করারও জায়গা নেই। আরেকবার, আসলে কি বার্তাটা এই অগ্নিমিত্রা পল বা সায়ন্তন বসুকে শোকজ করে বার্তাটা আরো শীর্ষস্থানীয় নেতা, সিঙ্গুলারে হতে পারেন, প্লুরালে হতে পারেন, তাদের উদ্দেশ্যে? না, সমস্ত কর্মীদের উদ্দেশ্যে। ধরুন নেতা বিশ্বনাথ বাবু কিছু বলতে চান? বিশ্বনাথ বাবু একজন কর্মী, তো এই বার্তাটা সমস্ত কর্মীদের জন্য। এটা মৌপি আমি খুব পরিষ্কার করে বলি, বিজেপির এই মুহূর্তে নেতৃত্ব সরাসরি অমিত শাহ দিচ্ছেন। অমিত শাহর কৌশলটা এক্ষেত্রে উত্তরপ্রদেশের অভিজ্ঞতার নিরিখে। উত্তরপ্রদেশে বিজেপি 2017 সালের নির্বাচনে যে বিপুল সাফল্য পেয়েছিল, তাতে 150 জন ভিন্ন দল থেকে আসা ক্যান্ডিডেট করা হয়েছিল। বিএসপি, তোমার মনে থাকতে পারে নিশ্চয়ই, বিএসপি, সমাজবাদী পার্টি, কংগ্রেস, এমনকি কংগ্রেসের রাজ্য সভাপতি রীতা বহুগুণাকে পর্যন্ত বিজেপিতে নেওয়া হয়েছিল। হ্যাঁ, রীতা বহুগুণা ছিলেন, তো তাকে পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছিল সেই সময়। এবং 150 জন ভিন্ন দল থেকে আসাকে ক্যান্ডিডেট করা হয়েছিল। তারপরে মোদি গিয়ে তখন ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছিল, তখন কিন্তু এই ধরনের ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে তাদেরকে কন্ট্রোলে করা হয়, এবং মোদি গিয়ে কিন্তু ঝড় তৈরি করেন। এখানেও ফর্মুলাটা ঠিক তাই, যে খামতি বিজেপি দলের আছে সাংগঠনিক জায়গা থেকে,
অন্য দল থেকে কর্মী সমর্থক নেতাদেরকে তারা অন্তর্ভুক্ত করবেন। যতটুকু ক্ষোভ বিক্ষোভ আছে, নরেন্দ্র মোদী মানে নির্বাচনী প্রচারে নেমে ঝড় তুলে সেটা মানে বিজেপির দিকে প্রবাহিত করবেন। এই স্ট্র্যাটেজিটা কোনো একটা জায়গায় কিন্তু একসাথে যখন সব নেতারা সমস্বরে চিৎকার করতে লাগলেন যে না, জিতেন তিওয়ারিকে নেওয়া যাবে না, এই এন্টার স্ট্র্যাটেজিটা কোনো জায়গায় একটা ধাক্কা লেগেছে, যার জন্য সরাসরি কিন্তু দিল্লির থেকে কোনো কাল বিলম্ব না করে কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল এবং ব্যবস্থা নিয়েছে। বিষয়টা একটু সহজ করে বোঝার চেষ্টা করি যে যেটা বিজেপি দাবি করে, এখনো অনেকে নাকি তাদের দিকে পা বাড়িয়ে রয়েছেন। এই জিতেন তিওয়ারির বিষয়টা যাতে একটা দৃষ্টান্ত না হয়ে যায়, সেই সমস্ত তাদের কথা মতো যারা পা বাড়িয়ে রয়েছেন এমন নেতা, তাদের উদ্দেশ্যে কি একটা আশ্বাস? খুব পরিষ্কার তাই। অর্থাৎ বিজেপি যে সংগঠনটা তৈরি করতে চাইছে অন্য দল থেকে কর্মী সমর্থক নেতাকে অন্তর্ভুক্ত করে, তাতে রাজ্য স্তরের নেতাদের কোনো বক্তব্য থাকতে পারে না, তাতে রাজ্য স্তরের নেতাদের কোনো বিরোধিতার জায়গা নেই। এই বার্তাটা একেবারে আমি নির্বেদ বাবুর কাছে আসবো। নির্বেদ বাবু, একদিকে যখন এই ড্যামেজ কন্ট্রোলগুলোর চেষ্টা করছে, অর্থাৎ যে যে জায়গায় প্যাচ ওয়ার্ক দরকার সেই প্যাচ ওয়ার্কগুলো করার চেষ্টা করছে বিজেপি, তার পাশাপাশি আমরা দেখেছিলাম 7 জন হেভিওয়েট যাদের মধ্যে যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক, যার মধ্যে 5 জন কেন্দ্রীয় মন্ত্রী, একজন একটি রাজ্যের উপমুখ্যমন্ত্রী, একজন একটি রাজ্যের হোম মিনিস্টার, তার আগে আমরা দেখেছিলাম 5 জনকে এখানে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। এবার 294টা কেন্দ্রের জন্য 294 জন প্রতিনিধি পাঠানো হচ্ছে। আপনাদের জন্য তো চিন্তার। আমার মনে হয় না খুব চিন্তার, কারণ দেখো সত্যি কথা অন্যভাবে কেউ নেবেন না। এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে স্বাগত জানিয়েই আমি বলছি যে এদের অস্তিত্বটাই 3 বছর আগে ছিল না। এই 3 বছরে বিজেপির ক্ষমতায় আসার সূত্র ধরে 3 বছর কি 5 বছরে এদের অস্তিত্বটা জানানো হয়েছে। এবার একটা রাজনীতির প্রত্যেকটা জিনিসের মতোই রাজনীতির একটা দীর্ঘ সময় লাগে সেই জিনিসটাকে অ্যাডপ্ট করতে, এবং অ্যাডপশনটা যদি ঠিকঠাক না হয় তাহলে ওই বিশ্বনাথবাবু যা বলছেন, এখান থেকে 5টা ধরতে হয়, ওখান থেকে 3টে নিতে হয়, ওখান থেকে একটা সংগঠন বানাতে হয়, এবং একটা গুড ওল্ড ডেজে সেই গোটা সংগঠনটাই একদম ভ্যানিশ করে যায়। এটাই সারা পৃথিবীর ইতিহাস। সুতরাং আমার মনে হয় যে এইটা নিয়ে খুব চিন্তা বা ভাবনা বা ভয়ে এসবের কোনো কারণ আছে বলে আমি এটার সঙ্গে প্রণয়বাবুর কাছে আসবো, তার আগে ছোট একটা বিরতি নিতে হচ্ছে। ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর, আমি প্রণয়বাবুর কাছে আসবো। প্রণয়বাবু, বাইরে থেকে এত নেতা সত্যি আপনাদের আনতে হচ্ছে কেন, যে অভিযোগটা তৃণমূল বারবার করছে? দেখুন, আমরা একটি সর্বভারতীয় দল। আপনি হয়তো জানেন যে অনুপম হাজরা বিহারের অবজারভার, তার মানে কি বিহারের কর্মী সংখ্যা কম পড়েছে? সেখানে আমাদের সরকার চলছে। আমাদের এখানকার সুকান্ত মজুমদার সিকিমের অবজারভার। অন্য রাজ্যে যখন নির্বাচন হয় তখন আমাদের রাজ্য থেকে যায়। এটা একটা সর্বভারতীয় দলের স্ট্রাকচার। এখানে কর্মীর অভাব নেই, নেতার অভাব নেই, কিন্তু কেন্দ্রীয় যে কমিটি আছে তাদেরও তো একটা দায়িত্ব আছে, তাদের সাথে কোঅর্ডিনেশন করা, তাদেরকে রিপোর্ট করা। তার জন্য এটা হয়, সব রাজ্যেই হয়। তার মানে এই নয় যে আমাদের রাজ্যে কর্মীর অভাব আছে। দ্বিতীয়, নির্বেদবাবু একটু আগে বলছিলেন এই কর্মী সংগঠন বলছিলেন। দেখুন, 98 সালে যখন তৃণমূল কংগ্রেস দলটা শুরু হয়েছিল, আমরা জানি মূলত কলকাতার কিছু নেতা কংগ্রেস থেকে এসে তৃণমূল দলটা শুরু করেছিলেন মমতা ব্যানার্জি। তারপরে কাদের সাথে গেছিলেন? এনডিএর সাথে গেছিলেন, বিজেপির সাথে গেছিলেন। 2004 অবধি যদি মমতা ব্যানার্জি এনডিএর মন্ত্রী না থাকতেন তাহলে এই দলটার অস্তিত্ব হয়তো থাকতো না। তারপরে কি করলেন? যেই এনডিএ ক্ষমতায় চলে গেলেন 2009 ইউপিএ 2-কে সমর্থন করলেন। কোন কংগ্রেসকে সমর্থন করলেন? যে কংগ্রেস থেকে বেরিয়ে এসে দল করেছিলেন। 2011 যে সিপিএম এর সাথে এতদিন লড়াই করলেন, একটু আজকের বিষয়টাতে কনসেন্ট্রেট করি। কংগ্রেসের সাথে জোট করলেন। আসবো একটু নির্বেদবাবুর কাছে আমি যাব। নির্বেদবাবু, যে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখাচ্ছিলাম যে সায়ন্তন বসুর পর অগ্নিমিত্রা পল কিন্তু শো কজ করা হলো। আপনাদের দলে বিভিন্ন সময় বিভিন্ন নেতা বেফাঁস বেলাগাম মন্তব্য করেন। নট অনলি দ্যাট, এখন তো দেখা যাচ্ছে এখন একটা নতুন শব্দই তৈরি হয়ে গেছে, বেসুরো। প্রায় বিভিন্ন লোক বেসুরো কথাবার্তা বলছেন। তো আপনারা পারছেন স্ট্রিক্ট হতে? আমি একটা ছোট কথা বলি। অনেকে বলছেন আমি সর্বভারতীয় দল তারা, এবং প্রণয়বাবু বললেন যে অনেক লোক আছে আমাদের ইত্যাদি ইত্যাদি হ্যান ত্যান।
তো এবার 84 সালের পরে সর্বভারতীয় দলের টোটাল ভারতবর্ষের সিট ছিল 2টো, তাই তো? আচ্ছা, সেই সর্বভারতীয় দল তারপর থেকে লাইন আপ করে, তারপরের কনফারেন্স থেকে লাইন আপ করে যে রাম রাজত্ব বলতে হবে। এই তারপরের থেকে যতগুলো কনফারেন্স হয়েছে তাতে রাম রাজত্বর গল্পটা, মানে শ্রীরামচন্দ্রের মন্দির, রাম মন্দিরের গল্প, সেটা তখন থেকে শুরু হয়েছে। সেটা ঠিক আছে, থাক না, কিন্তু গল্প যেটা এখন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপনি বলছেন যে এর জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া যায়? 2004 সালে আপনাদের সাংসদ সংখ্যা কত ছিল নির্বেদ বাবু? 2004-এ আপনাদের সাংসদ সংখ্যা কত ছিল? কত? সর্বভারতীয় দল 2004-এ আপনাদের সাংসদ সংখ্যাই বা কত ছিল? কিছু বলছেন আমি তো প্রণয়? একজন সর্বভারতীয় দল ছিলাম। হ্যাঁ, তৃণমূল তো সর্বভারতীয় দল হিসেবে নিজেকে দাবি করত। সর্বভারতীয় দলের কথা আপনি তো তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দল হিসেবে দাবি করত। এখন 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 যখন তার সাংসদ সংখ্যা প্রায় 24-25-এর উপরে উঠেছে, তারপর আর রাজ্যসভা মেলালে প্রায় তার 40-এ গিয়ে পৌঁছেছে, তখন বিশ্বনাথ বাবু কিছু বলছেন? বিশ্বনাথ বাবু, সর্বভারতীয় দল থাকা তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি যখন রেজিস্টার্ড হয় ইলেকশন কমিশনের কাছে, মুকুল রায় রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কাজ করেছিলেন, তো সেই সময় আমি অ্যাক্টিভলি জানি বিষয়টা যে সর্বভারতীয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই নামে রেজিস্টার করা হয়েছিল এবং তাতে সর্বভারতীয় ক্লেম করা হচ্ছিল। কিন্তু ইলেকশন কমিশনের তার ক্লেমটাকে রিকগনাইজ করেছে যখন সে মণিপুর, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, একাধিক রাজ্যে যখন তার এমএলএ তৈরি হয়েছিল, তারপরেই তাকে সেই রিকগনিশনটা দিয়েছে। এবং আপনি যেটা বলছেন সেই অনুযায়ী ফরওয়ার্ড ব্লক অল ইন্ডিয়া হিসাবেই সেটা তো কথা না, কথা হচ্ছে যে বিজেপি, সেটা তো কথা না, কথা হচ্ছে বিজেপি শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছে, সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে। এটা আপনাদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে কি ফেলছে না? 83 সালের সময় তাদের কজন সাংসদ ছিল, 2004-এ আপনাদের কজন সাংসদ ছিল, এটা তো বিচার্য বিষয় না। আমরা তো বর্তমানে আলোচনা করছি না। এটা নিয়ে বলতে গেলে একটা অন্য প্রসঙ্গ আসতে হবে, সেটা সময় কিন্তু একদম সংক্ষিপ্ত, এখন নেই। সেটা পরিষ্কার প্রমাণের সঙ্গেই আমি বলতে পারি, সেই জন্যই বললাম প্রমাণের সঙ্গেই আমি দেখিয়ে দেবো যে বিজেপির এই সাংসদ জেতার সম্ভাবনাটা কোথায়। কিন্তু আপাতত আমাদের সময় একদম শেষ। নির্বেদ বাবু ধন্যবাদ, প্রণয় বাবু ধন্যবাদ, ধন্যবাদ বিশ্বনাথ বাবু আপনাদেরও। অর্থাৎ একদিকে বিজেপি যেমন অবশেষে বুঝতে পেরেছে যে একটু লাগাম, একটু রাশ টানার দরকার রয়েছে, সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পলদের শো কজ আসলে আরও অনেককে বার্তা কিনা এর প্রশ্নটা উঠছে। তার পাশাপাশি আবারও 294টা কেন্দ্রেই সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে বিজেপি। তৃণমূল কংগ্রেস কি পারবে তাদের যে ক্ষমতা সেটা ধরে রাখতে? ভবিষ্যতে তার উত্তর দেবে। আপাতত ক্রসফায়ার এখানে শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।